ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে ঠিক 5 বছরের মাথায় যে সবচেয়ে বড় আঘাতটি পেয়েছিল ইসলামী ছাত্র শিবির, যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল, সেটি ছিল 11 মার্চ 1982 সাল। এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছিল নবাগত সংবর্ধনা, নবীনবরণ আয়োজন করেছিল। আপনারা দেখে থাকবেন ইসলামী ছাত্র শিবির এখনও প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আয়োজনগুলো করে থাকে, অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সে 1977-এর পর থেকে ইসলামী ছাত্র শিবির কখনও ক্যাম্পাসগুলোতে শিক্ষাবান্ধব কার্যক্রম একদিনের জন্য বন্ধ করে নাই। সেই 1982 সালে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে পরিকল্পিতভাবে ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাসদ এবং ছাত্রলীগ হামলা চালায়। অসংখ্য শিক্ষার্থীকে তারা মারাত্মকভাবে আহত করে এবং ইসলামী ছাত্র শিবিরের 4 জন ভাইকে তারা শহীদ করে দেয়। নর্মাল কোনো শহীদ নয়। আহত করার পরে যখন মাটিতে পড়ে গিয়েছে, একটা ইট রেখে দিয়ে তার উপর মাথা দিয়ে আরেক ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে মাথাটি। মগজ সেখানে ফিনকি দিয়ে বের হয়ে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিএনসিসি ভবন, সেই ভবনের ভিতরে যখন শিক্ষার্থীরা আশ্রয় নিয়েছে, সেই শিক্ষার্থীদের সাথে যখন আমাদের শিবিরের কর্মীরা আশ্রয় নিয়েছিল তীব্র আক্রমণের মুখে, ঠিক সেই অবস্থায় বিএনসিসি ভবনের মধ্যে পিটিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, সে পৈশাচিক দাগ, সে নির্যাতনের চিত্র ইসলামী ছাত্র শিবির এখনও ভুলে নাই। শিবির প্রতিষ্ঠার পরই যে বড় একটি ধাক্কা ইসলামী ছাত্র শিবির পেয়েছিল, একদিনে 4 জন ভাইকে শহীদ করা হয়েছিল। এই দিনটিকে স্মরণ করতে, দাওয়াতি কাজ করতে গিয়ে, শিক্ষার্থী বান্ধব কাজ করতে গিয়ে শিক্ষার্থীরা শহীদ হয়েছিল, এই দিনটিকে স্মরণ রাখার স্বার্থে ইসলামী ছাত্র শিবির সেই 82 সালের পর থেকে প্রত্যেক বছরে 11 মার্চকে ইসলামী ছাত্র শিবিরের শহীদ দিবস হিসেবে পালন করে যাচ্ছে। তারও ধারাবাহিকতা আমরা দেশব্যাপী আজকে কার্যক্রম গ্রহণ করেছি, আজকে কার্যক্রম চলছে। আপনারা দেখে থাকবেন 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, এরপরে প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠনের দ্বারা, একটি কুচক্রী মহলের দ্বারা শিক্ষার্থীরা নৈতিকতার বাইরে গিয়ে তার একটি অনৈতিক কালচার আবদ্ধ হয়ে পড়ছিল। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ তারা বিনষ্ট করছিল এবং পরিকল্পিতভাবে লাশ এবং ত্রাসের রাজনীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছিল। ঠিক সেই সময়ে জাতির ঐতিহাসিক প্রয়োজনে 1977-এ ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। এই যাত্রা শুরু করা থেকে ইসলামী ছাত্র শিবির আহ্বান করে গেছে শিক্ষার্থীদেরকে সুপথের দিকে। সে আহ্বানে সাড়া দিয়ে যখন একদল শিক্ষার্থী সৎ, দক্ষ, দেশপ্রেমিক হয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য শপথ নিচ্ছিল, অঙ্গীকারাবদ্ধ হচ্ছিল, ঠিক সেই মুহূর্ত থেকেই ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করার জন্য একটি ইসলাম বিদ্বেষী, একটি আধিপত্যবাদের দোসররা পরিকল্পিতভাবে আমাদের উপর জুলুম চালাতে শুরু করে। সেই জুলুম বিগত 48 বছরে এখনও বন্ধ হয় নাই। সেই জুলুম এখনও চলমান রয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে, বাড়িতে বাড়িতে, আবাসনগুলোতে আমাদের উপরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পরবর্তী জীবনে ছাত্র শিবিরদের উপর হামলা চালিয়েছে।